বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন একই বাবা মায়ের অধীনে একই বাড়িতে বেড়ে ওঠা দুটি সন্তানের ভাগ্য এত ভিন্ন হয়? একটি শিশু সীমিত সম্পদের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছায়, অন্যদিকে অন্যটি সবকিছু থাকা সত্ত্বেও জীবনে ব্যর্থ হয়। এটা কি কেবল ভাগ্য, নাকি এগুলোই ছোট ছোট ভুল যা বাবা মায়েরা ভালোবাসা ভেবে প্রতিদিন পুনরাবৃত্তি করে? আচার্য চাণক্য বলেছেন যে একটি শিশুর ভবিষ্যৎ তার ভাগ্য দ্বারা নয়, বরং তার লালন পালনের দ্বারা নির্ধারিত হয়। একটি শিশু আপনি যা হতে বলেন তা হয় না, তারা আপনাকে যা করতে দেখে তাই হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আচার্য চাণক্যের 5টি নীতি শেয়ার করতে যাচ্ছি, যা সঠিক বয়সে বাস্তবায়ন করা হলে একটি শিশুর চিন্তাভাবনা, তাদের আত্মবিশ্বাস এবং তাদের সম্পূর্ণ দিক পরিবর্তন করতে পারে। তবে সাবধান থাকুন, এই বিষয়গুলির মধ্যে আমি বাবা মায়ের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটিও শেয়ার করব, যা আজকাল বেশিরভাগ বাড়িতে অজান্তেই ঘটছে। এই একটি ভুল ধীরে ধীরে একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি নষ্ট করে দিচ্ছে। আপনি যদি সত্যিই চান যে আপনার সন্তান অসুবিধার কাছে নতি স্বীকার না করে, বরং নিজের ভাগ্য নিজেই লিখুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। চাণক্য নীতির 5টি তিক্ত সত্য এবং একটি ভুল যা অন্য সকলের চেয়েও বেশি। প্রথম নীতি এবং একজন পিতামাতার সবচেয়ে বড় ভুল হল তাদের সন্তানকে শৃঙ্খলা ছাড়াই অবাধ স্বাধীনতা দেওয়া। আচার্য চাণক্য বলেছেন যে যদি একটি বৃহৎ ভবনের ভিত্তি দুর্বল হয়, তাহলে কি তা ঝড়ের মুখে টিকে থাকতে পারে? একেবারেই না। শৃঙ্খলা হলো সেই শক্তিশালী ভিত্তি যা আপনার সন্তানের চরিত্র, চিন্তাভাবনা এবং তাদের মঙ্গল তৈরি করে। এটি তাদের সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করে। এখানেই আজকের বাবা মায়েরা তাদের সবচেয়ে বড় ভুল করছেন। তারা চান তাদের সন্তানরা বিশ্বের সবচেয়ে সফল হোক, কিন্তু তারা তাদের কোনো নিয়মের মধ্যে আবদ্ধ করতে চান না। আজকের সময়ে একটি নতুন রোগের আবির্ভাব ঘটেছে। প্রতিটি বাবা মা নিজেদেরকে তাদের সন্তানের বন্ধু বলে দাবি করেন। তারা ভয় পান যে যদি তারা কঠোর হন, তাহলে তাদের সন্তান তাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে, যাতে তাদের হৃদয় ভেঙে যেতে পারে। কিন্তু কঠোর সত্য হলো যে শাসন ছাড়াই দেওয়া এই স্বাধীনতা শিশুকে শক্তিশালী করে না, বরং তাদের ভেতর থেকে পথভ্রষ্ট করে। আজ শিশুদের কাছে সব কিছু আছে: দামি ফোন, দ্রুত ইন্টারনেট এবং খেলার জন্য প্রতিটি সুযোগ। কিন্তু তাদের জীবন থেকে একটি জিনিস সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে, তা হলো দায়িত্ববোধ এবং সময়ের প্রতি শ্রদ্ধা। ধীরে ধীরে শিশু বিশ্বাস করতে শুরু করে যে জীবন মানেই মজা করা, জীবন কোনো নিয়মের মধ্যে বাস করা নয়। বাড়িতে তারা বলে, আমি কিছু স্বাধীনতা চাই। আর এই স্বাধীনতা পাওয়ার সাথে সাথে কি হয়? রাত 2টা পর্যন্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, দুপুর পর্যন্ত শুয়ে থাকা, আগামীকালের জন্য পড়াশোনা স্থগিত রাখা এবং সবকিছুর জন্য অজুহাত তৈরি করা। এবার নিজেই ভাবুন, যে শিশুর সকালে ঘুম থেকে ওঠার কোনো রুটিন নেই, যে সময়কে মূল্য দেয় না এবং যার কোনো রুটিন নেই, সে কিভাবে সাফল্য অর্জন করতে পারে? চাণক্য বলেন, সীমার মধ্যে আবদ্ধ স্বাধীনতাই আসল আশীর্বাদ। নদীর মতো, যতক্ষণ পর্যন্ত এটি তার তীরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, ততক্ষণ এটি কৃষকদের জল সরবরাহ করে, এটি সর্বত্র জীবন ছড়িয়ে দেয়। কিন্তু যখন একই নদী তার শৃঙ্খলার তীর ভেঙে দেয়, তখন এটি একটি ভয়াবহ বন্যায় পরিণত হয় এবং সবকিছু ধ্বংস করে দেয়। আপনার ভালোবাসা এবং স্নেহ সেই নদীর জলের মতো। যদি এর শৃঙ্খলার তীর না থাকে, তবে এটি আপনার সন্তানকে ধ্বংস করে দেবে। অতএব আজই আপনার লালন পালনে পরিবর্তন আনুন। আপনার সন্তানকে না শুনতে শেখান। আজকাল শিশুরা বাজারে কোনো কিছুর জন্য জোর করে, কাঁদতে শুরু করে এবং সমাজ বা ভালোবাসার ভয়ে বাবা মা তাৎক্ষণিক সেই জিনিসটি কিনে ফেলেন। অনেক সময় বাবা তার সামর্থ্যের বাইরে গিয়ে ইএমআইতে সন্তানের জন্য একটি দামি ফোন কিনে দেন। তুমি ভাবছ তুমি তাদের ভালোবাসা দিচ্ছ। তুমি আসলে তোমার সন্তানের মনে এই ধারণা ঢুকিয়ে দিচ্ছ যে কান্নাকাটি এবং জেদ করলেই পৃথিবীর সব কিছু অর্জন করা সম্ভব। মনে রেখো, সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো ধৈর্য। আর ধৈর্য সবসময় শাসন থেকেই আসে। মানুষ কখনোই সহজে এবং অনেক প্রচেষ্টা ছাড়াই যা আসে তা উপলব্ধি করে না।
তোমার সন্তানকে শৃঙ্খলাবদ্ধ করো, কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো তোমার ব্যাংক ব্যালেন্স দিয়ে সমাধান করা যায় না, বরং তাদের সাথে লড়াই করা হবে তোমার দ্বারা তাদের মধ্যে যে কঠোর মূল্যবোধ স্থাপন করা হয়েছে তার সাথে। যদি তুমি আজ তোমার সন্তানকে সীমানা শেখাও না, তাহলে আগামীকাল নির্মম সমাজ তাদের থাপ্পড় মেরে শেখাবে, এবং সেই থাপ্পড় খুবই বেদনাদায়ক পাবে। দ্বিতীয় নীতি হল অতিরিক্ত সুরক্ষার খাঁচা, অর্থাৎ জীবনের প্রতিটি পরাজয় এবং দুঃখ থেকে শিশুকে রক্ষা করা। আজকাল বাবা মায়েরা একটি নতুন ভুল করছেন, যাকে আমরা অতিরিক্ত সুরক্ষা বলতে পারি। তারা তাদের সন্তানদের কাঁচের পাত্রের মতো পাহারা দেন। যদি শিশু স্কুলে তার হোমওয়ার্ক শেষ না করে, তাহলে মা সারা রাত জেগে তার প্রকল্পের প্রস্তুতি নেন, যাতে শিক্ষক তাকে তিরস্কার না করেন। যদি শিশুর বন্ধুর সাথে সামান্য ঝগড়া হয়, তাহলে বাবা ঝাঁপিয়ে পড়ে মারামারি করে। যদি শিশুটির সামান্য আচরও লাগে, তাহলে পুরো পরিবার উপদ্রব হয়ে ওঠে। তুমি মনে করো তুমি খুব ভালো বাবা মা, তোমার সন্তানকে রক্ষা করছো, কিন্তু বাস্তবে তুমি তার জন্য সোনার খাঁচা তৈরি করছো। তুমি তাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছ। আচার্য চাণক্যের একটি খুব কঠোর নিয়ম আছে। তারা বলে, যদি কাঁচা সোনাকে আগুনে ঠান্ডা না করা হয় এবং গভীরভাবে আঘাত না করা হয়, তাহলে তা কখনো সুন্দর এবং মূল্যবান অলংকারে পরিণত হতে পারে না। প্রকৃতিরও একই নিয়ম। যদি তুমি একটি প্রজাপতিকে তার খোলস থেকে মুক্ত হতে না দাও এবং তাকে নিজে থেকে লড়াই করতে না দাও, তাহলে তার ডানা চিরতরে দুর্বল হয়ে যাবে এবং সে কখনো উড়তে পারবে না। যদি তুমি জীবনের প্রতিটি ছোট অসুবিধা এবং প্রতিটি ছোট বাধা থেকে একটি শিশুকে রক্ষা করো, তাহলে তারা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখবে? যখন তুমি একটি শিশুকে একটি সুরক্ষামূলক বৃত্তের মধ্যে আবদ্ধ করো, তখন তারা বাইরে থেকে তোমার প্রতি বাধ্য বলে মনে হতে পারে, কিন্তু গভীরভাবে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে ভয় পায়। তারপর যখন জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন তারা আতঙ্কিত হয়ে অন্যদের দিকে তাকায়। একবার ভাবো, আজ যদি তুমি তাদের ছোট ছোট দ্বন্দ্বের সমাধান করো, তাহলে আগামীকাল তাদের বস অফিসে তাদের অযথা তিরস্কার করবে, অথবা তারা জীবনে একটি বড় ধাক্কার মুখোমুখি হবে। বিশ্বাসঘাতকতা করা হলে কে তাদের উদ্ধারে আসবে? তারা ভেতর থেকে ভেঙে পড়বে। অতএব সমাধান সহজ, তাদের পড়তে দিন। যখন শিশুটি পড়ে যায়, হোঁচট খায়, হাঁটুতে আঘাত করে এবং তারপর তাদের চোখের জল মুছে নিজের পায়ে দাঁড়ায়, তখনই তারা সত্যিকারের সাহস গড়ে তুলবে, যা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনার সন্তানের সেনাপতি হবেন না, কেবল পথ প্রদর্শক হন, পথ দেখান। একজন সেনাপতি সর্বদা আদেশ দেন, যা কেবল ভয় তৈরি করে, কিন্তু একজন পথ প্রদর্শক কেবল পথ দেখায়। শিশুকে নিজের উপর ভর করে চলতে হয়। এটি শিশুর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। যে শিশু সর্বদা তার বাবা মায়ের ক্রাচে ভর করে, সে কখনোই তার আসল শক্তি উপলব্ধি করতে পারে না। তৃতীয় নীতি হল ডিগ্রির চেয়ে চরিত্রকে আরও শক্তিশালী করা। এটি আজকের সময়ের সবচেয়ে বড় এবং কঠোর সত্য। আমরা আমাদের বাচ্চাদের ঘোড়ার দৌড়ের ঘোড়ার মতো তাড়িয়ে দিচ্ছি। সকালে স্কুলে, তারপর টিউশন, তারপর কোচিং ক্লাস। আমাদের মন একটাই লক্ষ্য নিয়ে ব্যস্ত। আমাদের বাচ্চারা সর্বোচ্চ নম্বর পাবে, সেরা চাকরি পাবে এবং প্রচুর অর্থ উপার্জন করবে। আমরা তাদের কেবল জিততে শিখিয়েছি, কিন্তু বিনয়ের সাথে পরাজয় মেনে নিতে নয়। আমরা তাদের শিখিয়েছি ভিড়কে পিছনে ফেলে এগিয়ে যেতে, কিন্তু আমরা তাদের পিছনে ফিরে পতিত ব্যক্তিকে উপরে তুলতে শেখাইনি। আমরা তাদের কথা বলতে শিখিয়েছি, কিন্তু আমরা তাদের কষ্টের কথা শুনতে শেখাইনি। ফলাফল কি? আজ আমরা অনেক সফল মানুষ দেখি, যাদের টাকা, বড় গাড়ি এবং ক্ষমতা আছে, কিন্তু তাদের মানসিক শান্তির অভাব রয়েছে। চাণক্য বলেছেন যে চরিত্র ছাড়া জ্ঞান মাটিতে শিকড় ছাড়া গাছের মতো। বাইরে থেকে সেই গাছটি দেখতে অনেক সুন্দর এবং বিশাল মনে হতে পারে, কিন্তু জীবনের প্রথম ঝড়ে তা উপড়ে পড়ে যায়। একইভাবে চরিত্রহীন ব্যক্তি বাইরে যতই সফল এবং মহান হোক না কেন, তারা ভেতরে সম্পূর্ণ ফাঁকা। সাফল্য এমন কিছু নয় যা বিশ্বের কাছে দৃশ্যমান এবং প্রশংসিত হয়। প্রকৃত সাফল্য এমন কিছু যা একজন ব্যক্তির অন্তরে শান্তি নিয়ে আসে। কল্পনা করুন, যদি আপনার সন্তান উচ্চপদস্থ কর্মকর্তা হয় এবং লক্ষ লক্ষ টাকা আয় করে, কিন্তু একজন দরিদ্র ব্যক্তির কষ্ট বোঝার মতো মানবিকতার অভাব থাকে, অথবা যদি সে আপনার বৃদ্ধ বয়সে আপনাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে কি এটি আপনার জয়? না, এটি আপনার জীবনের সবচেয়ে বড় পরাজয়। এই সমস্ত ডিগ্রি এবং তার উপার্জিত সমস্ত অর্থ কেবল একটি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। অতএব ডিগ্রির এই অন্ধ সাধনার সাথে সাথে আপনার সন্তানকে সৎকর্মের নিয়ম শেখান। আজকের শিশুদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ভুল করতে ভয় পায় না, তারা কেবল ধরা পড়ার ভয় পায়। তারা মনে করে যে কেউ না দেখলে সব কিছু ঠিক আছে,
কিন্তু চাণক্য বলেন, তাকে বলুন যে কেউ যখন দেখছে না তখন সে বন্ধ দরজার আড়ালে যা করে তা হলো তার আসল চরিত্র। তাদের কর্মের নীতি শেখান। কেউ লক্ষ্য করুক বা না করুক, সময় সব কিছু দেখে এবং প্রতিটি কাজ অনিবার্যভাবে তাদের তাড়া করে ফিরে আসে। চরিত্র কখনো ভয় বা শাস্তির বল দিয়ে তৈরি হয় না। চরিত্র সর্বদা ভালো মূল্যবোধ এবং দায়িত্বের মাধ্যমে তৈরি হয়। তাদের শেখান যে ভিড়ের সাথে ভুল পথে চলা সহজ, কিন্তু সঠিক পথে একা হাঁটাই আসল শক্তি। যখন আপনার সন্তান বুঝতে পারে যে সততা কোনো দুর্বলতা নয়, বরং মানুষের সবচেয়ে বড় সাহস, তখন তারা কখনোই লোভের বশবর্তী হয়ে ভুল পথ বেছে নেবে না। চতুর্থ নীতি হল ভয় এবং শ্রদ্ধা, এবং আচার্য চাণক্যের 15 বছরের শাসনের মধ্যে আসল পার্থক্য বোঝা। আজকের বাবা মায়েরা গভীরভাবে বিভক্ত। তারা হয় অতিরিক্ত কঠোর স্বৈরশাসক হয়ে ওঠে অথবা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। আধুনিক সমাজে একটি নতুন প্রবণতা দেখা দিয়েছে। অন্য প্রতিটি বাবা মা গর্বের সাথে ঘোষণা করেন, আমি আমার সন্তানের বন্ধু। কিন্তু আজ আচার্য চাণক্যের এই গভীর এবং তিক্ত সত্যটি শুনুন। বাবা মা কখনো তাদের সন্তানের বন্ধু হতে পারেন না এবং হওয়া উচিত নয়। আপনি যদি তাদের বন্ধু হন, তাহলে কে তাদের শাসন শেখাবে? কে তাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বোঝাবে? বন্ধুর কথা উপেক্ষা করা যায়, বন্ধুর সাথে মিথ্যা বলা যায়, কিন্তু বাবা মায়ের কথা নয়। চাণক্য নীতি শিশুদের লালন পালনের জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং বৈজ্ঞানিক নিয়মের রূপরেখা দিয়েছে, যা আজকের বিশ্ব ভুলে গেছে। চাণক্য বলেন, প্রথম 5 বছর ধরে একটি শিশুকে রাজার মতো আচরণ করো, তাদের উদারভাবে আদর করো, তাদের ভুল ক্ষমা করো। কিন্তু যখন একটি শিশু 6ষ্ঠ বছরে পা দেবে, পরবর্তী 10 বছর ধরে 15 বছর বয়স পর্যন্ত কঠোর শাসনের অধীনে তাদের সাথে একজন দাসের মতো আচরণ করো। প্রতিটি ভুলের জন্য তাদের তিরস্কার করো, তাদের নিয়ম শেখাও। আর যখন সেই একই শিশু 16 বছর বয়সে পা দেবে, তখন তাদের সাথে বন্ধুর মতো আচরণ করো। আজকের বাবা মা ঠিক এর বিপরীত কাজ করছে। শৈশবে যখন একটি শিশু শাসনের প্রয়োজন হয় এবং সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়, তখন তারা তাদের কান্না থামানোর জন্য একটি ফোন দেয়। তারা তার সমস্ত ভুল দাবি পূরণ করে। এবং যখন একই শিশু 16 বা 17 বছরে বড় হয় এবং বিপদগামী হতে শুরু করে, তখন তাকে লাঠি দিয়ে পেটানো হয়। তারা তাদের উপর কারসাজি করে, তারা তাদের উপর চিৎকার করে। এ কারণেই আজকের শিশুরা বিদ্রোহী হয়ে ওঠে। 15 বছর বয়সের পর যদি তুমি তোমার সন্তানের সাথে অপ্রয়োজনীয়ভাবে কঠোর আচরণ করো, প্রতিটি বিষয়ে তাদের বাধা দাও, অন্যদের সামনে তাদের অপমান করো, তাহলে তারা বাইরে থেকে তোমার কথা শুনবে, কিন্তু ভেতরে ভেতরে তারা বিদ্রোহ করবে এবং প্রথম সুযোগেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। বিপরীতে যদি তুমি শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের অতিরিক্ত ভালোবাসো, প্রতিটি ভুলকে আড়াল করো এবং বলো, আরে সে তো বাচ্চা, তাহলে তারা সম্পূর্ণরূপে দিকহীন এবং দুর্বল হয়ে পড়বে। অতএব তোমাকে এমন একটি ভারসাম্য বজায় রাখতে হবে যেখানে শিশু তোমাকে সম্মান করে, ভয় পাবে না। শিশুকে অবশ্যই ভালোভাবে জানতে হবে যে যদি তারা কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাদের বাবা মা তাদের কঠোরভাবে দমন করবে এবং শাস্তি দেবে। কিন্তু তাদের হৃদয়ের গভীরে কোথাও তাদের এই অটল বিশ্বাস পোষণ করতে হবে যে যখন পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে যাবে, যখন তারা জীবনের কাছে পরাজিত হবে, তখন তাদের বাবা মা কখনো তাদের ছেড়ে দেবে না। অতিরিক্ত ভালোবাসা একটি শিশুকে ভঙ্গুর করে তোলে এবং অতিরিক্ত ভয় তাদের ভেতর থেকে ভেঙে ফেলে। এই দুটির নিখুঁত ভারসাম্যই একজন সত্যিকারের এবং শক্তিশালী যোদ্ধা করে তোলে। পঞ্চম এবং শেষ নীতি হল এই সকলের মূল কথা। তোমার কথা নয়, তোমার কাজই একটি শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে। এটি একটি তিক্ত সত্য যা আমরা সকলেই জানি, কিন্তু কখনোই স্বীকার করতে চাই না। আমরা প্রায়শই অভিযোগ করি যে আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে না, কিন্তু সত্য হলো তারা শুনছে। তারা কেবল তোমার কাজই শুনছে, তোমার কথা নয়। আমরা মধ্যরাত পর্যন্ত আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি এবং সকাল 6টায় আমাদের বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বলি। আমরা যখন আমাদের বাচ্চাদের ফোন পাই, তখন তাদের কাছে মিথ্যা বলি যে আমরা বাড়িতে নেই, এবং আমরা আশা করি যে একই শিশু হরিশ্চন্দ্রের মতো সৎ হবে। আমরা নিজেরাই বাইরের লোকদের এবং তাদের পিছনে আমাদের আত্মীয়দের সম্পর্কে খারাপ কথা বলি এবং তাদের বলি যে সবার সাথে ভালোবাসা এবং সৌজন্যের সাথে কথা বলতে। চাণক্য বলেছেন যে আচরণের চেয়ে বড় শিক্ষা আর কিছু নেই। একটি শিশু কখনোই তুমি তাদের মৌখিকভাবে যা বলো তা শেখে না, তারা তোমাকে দিন রাত যা করতে দেখে তাই শেখে।
শিশুরা খালি স্পঞ্জের মতো নীরবে তাদের ঘরের পরিবেশ, তোমার দ্বন্দ্ব, তোমার মিথ্যা এবং তোমার সত্যকে শোষণ করে। যদি তুমি চাও যে তোমার সন্তান তোমাকে সম্মান করুক, তাহলে তোমাকে প্রথমে তোমার বৃদ্ধ বাবা মাকে সম্মান করতে হবে। যখন তোমার সন্তান দেখবে যে তুমি তোমার বাবা মায়ের সাথে কেমন আচরণ করো, তখন তারা তোমার বৃদ্ধ বয়সেও একই মূল্যবোধ শিখবে। যদি তুমি নিজে অশান্ত হও, যদি তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যাও, তাহলে যে কোনো বাগ্মী বক্তৃতা বা তিরস্কার তোমার সন্তানের উপর কোনো প্রভাব ফেলবে না। তুমি তাদের যতই ভালো কাজ শেখাও না কেন, যতই ভালো স্কুলে পাঠাও না কেন, তারা কেবল তোমাকে যা করতে দেখবে তাই করবে। অতএব তোমার সন্তানের জন্য তোমাকে একজন প্রচারক নয়, বরং একটি জীবন্ত উদাহরণ হতে হবে। বন্ধুরা, প্রতিটি শিশু একটি ছোট গাছের মতো। যদি সেই গাছটি বাড়িতে কেবল কঠোরতা পায়, তবে এটি শুকিয়ে যাবে। যদি এটি কেবল অন্ধ ভালোবাসা পায় এবং কোনো নিয়ম না পায়, তবে এটি শিকড় থেকে পচে যাবে। এই দুটি জিনিসের সঠিক ভারসাম্যই এটিকে একটি বৃহৎ এবং শক্তিশালী গাছ করে তোলে। চরিত্রবান, বোধগম্য এবং সমাজের জন্য শক্তিশালী সন্তান রেখে যাওয়ার চেয়ে আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে যাওয়া লক্ষ গুণ ভালো। যদি এই ভিডিওটি তোমার চোখ খুলে দেয় এবং তুমি ভুল বুঝতে পারো, তাহলে নিজের এবং তোমার সন্তানের ভবিষ্যতের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা করো। মনের গভীরে প্রথিত একটি নীতি হলো, যখন তুমি কেবল কিছু নিয়ে ভাবো, তখন আগামীকাল তা ভুলে যায়। কিন্তু যখন তুমি একটি সংকল্প লিখে পৃথিবীর সামনে রাখো, তখন তা তোমার হৃদয়ে গেঁথে যায় এবং তুমি কখনোই তা ভাঙতে পারবে না। তাই সেই প্রতিশ্রুতি চিরতরে দৃঢ় করতে নিচের মন্তব্যগুলিতে যান এবং মাত্র দুটি শব্দ লিখুন। পথ প্রদর্শকদের জন্য একটি সত্যিকারের পথ প্রদর্শক, যাতে জীবনে যখনই তুমি দুর্বল বোধ করো, তোমার এই লিখিত প্রতিশ্রুতি তোমার জন্য থাকবে। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কেবল আপনার সন্তানের পিতামাতা নন, কেবল তার সেনাপতি নন, বরং তার প্রকৃত পথ প্রদর্শক। তুমিও একজন হতে চাও। আর হ্যাঁ, আচার্য চাণক্যের জীবন বদলে দেওয়ার মতো আরও রহস্য জানতে এখন আপনার স্ক্রিনে যে প্লেলিস্টটি দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন। এতে আমরা পরিবার এবং সাফল্য সম্পর্কে এমন কঠোর সত্য প্রকাশ করেছি যা কোনো স্কুল বা কলেজ আপনাকে শেখাবে না। এই ধরনের সত্য এবং তিক্ত সত্যের সাথে সংযুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন।